প্রোগ্রাম 4। ওকে, এবার প্রোগ্রাম 4 আমরা এটি ওপেন এডিটর করি এবং সেখানে প্রোগ্রামটা টাইপ করব। তো এখানে অলরেডি প্রিডিফাইন কোড দেওয়া থাকে, তো এটাকে আমরা ডিলিট করে দেবো। ইম্পোর্ট, ফার্স্ট অফ অল ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, প্যাকেজটা ইনক্লুড করলাম। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, প্যাকেজটা এখানে নিলাম। স্ক্যানার ক্লাসটাকে এখানে ইনক্লুড করলাম প্যাকেজের থ্রু দিয়ে। নাও ক্লাসটার নাম দেবো প্রোগ্রাম 4, কারণ প্রোগ্রামটার নাম যা দিয়েছি সেই ক্লাসের নাম, প্রোগ্রামের নাম সেম হবে, প্রোগ্রাম 4। এর মধ্যে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশনটা রাইট করলাম। স্ট্রিং args কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে কাজ করে, এটা নিলাম। তো এইবার আমি এখানে যে মেনু বেস ক্যালকুলেটর বানাবো, যেখানে দুটো নাম্বারকে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন পরপর করতে থাকবো। তো ফ্লোট এ বি অ্যান্ড সি তিনটে ভেরিয়েবল এখানে নিলাম। তো তার আগে আমি স্ক্যানার যে অবজেক্টটা তৈরি করে রাখি, স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। এবার আমি আগে ইউজারকে মেনুটা দিয়ে দিই, কারণ কি করতে চাইছি সেটা ইউজার বুঝতে পারবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন enter 1 for addition, 2 for subtraction, 3 for division, 3 for multiplication, 3 for multiplication। মেনুটা যেভাবে আমরা লিখবো সেইভাবে প্রোগ্রামটা এগোবো। 4 for division, তো এইবার আমার কাছে মেনুটা অ্যাভেলেবেল আছে। মেনু অনুযায়ী আমরা সেই প্রোগ্রামটা সুইচ কেসে আমরা অ্যাক্সেস করব। তো ফার্স্ট অফ অল যখন আমি মেনুটা দিলাম, এবার চয়েসটা আমি নেব। এন্টার ইউর চয়েস, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন enter your choice। চয়েসটা আমি নিতে বললাম, তো চয়েসটা নিয়ে নেবো। তো চয়েসের জন্য একটা ভেরিয়েবল লাগবে, যেটা ডেফিনেটলি আমি ইন্টিজার রাখছি। ইন্ট সাপোজ এক্স বলে একটা ভেরিয়েবল নিলাম। তো এই চয়েসটা এক্স ভেরিয়েবল আমি রাখবো। এক্স ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট, তো আমরা এক্সের মধ্যে চয়েসটা রাখলাম। সুইচ হচ্ছে মাল্টিওয়ে ব্রাঞ্চিং, যেখানে চয়েসটা আমরা সুইচের মধ্যে পাস করিয়ে দেবো। এবার সুইচে বিভিন্ন রকম কেস দেওয়া থাকবে। কেস 1 যদি আমরা কেস 1-এ আমরা এখানে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন দিয়েছি, তো কেস 1-এ অ্যাডিশন। তার আগে আমরা আরেকটা কাজ করে রাখবো, যে চয়েস নেওয়ার আগে এন্টার 2 নাম্বারস নিয়ে রাখবো। এন্টার ইউর চয়েস করার পর এন্টার 2 নাম্বারসটা আমরা নিয়ে রাখবো। তো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 2 নাম্বারসটা নিয়ে রাখবো। এন্টার 2 নাম্বারস, সেই দুটো নাম্বার স্ক্যান করে নেব। সেটা আমি এ আর বিতে নাম্বারটা রাখছি। এ ইকুয়াল টু এস ডট নেক্সট ফ্লোট, কারণ আমরা এইটা ফ্লোট, নেক্সট ফ্লোট, এফটা বড় বাকিগুলো ছোট। তো ফ্লোট নাম্বার মানে দশমিকযুক্ত নাম্বার নিতে পারবো। পি ইকুয়াল টু এস ডট নেক্সট ফ্লোট
দুটো নাম্বার নেওয়া হয়ে গেছে। এবার কেস ওয়ানে আমরা কি আসছি, কেস ওয়ানে আসছি দুটো নাম্বারকে আমরা যোগ করবো, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার সেই দুটো নাম্বার যোগ করার পর সেটাকে প্রিন্ট করিয়ে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln result of addition is result of addition is প্লাস সি, সিতে আমরা রেজাল্টটা পাবো এবং কেসটাকে ব্রেক করে দেবো। ব্রেক মিন এই কেস ওয়ান কমপ্লিট হয়ে গেছে এবং লুপ থেকে এই ব্রাঞ্চিং সুইচ বোর্ড থেকে বেরিয়ে যাবে। তো সুইচ এক্সপ্রেশন সুইচের যে ব্লকটা আছে সুইচের ব্লক থেকে বেরিয়ে যাবে। ব্রেক দেওয়া মিন সুইচের ব্লক থেকে বেরিয়ে যাবে যে কাজটা হয়ে যাওয়ার পর। এবার আমরা সিমিলারলি কেস টুতে যাব, কেস থ্রি, এভাবে আমরা কেসগুলো করবো। তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি কেসটা, কেস টুতে আমি কি দিয়েছি, কেস টুতে আমি দিয়েছি এখানে সাবট্রাকশন। তো সি ইকুয়াল টু এ মাইনাস বি, রেজাল্ট অফ সাবট্রাকশন ইজ সি। তো সিমিলারলি আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশনটা করে নেবো, কন্ট্রোল বি পেস্ট করে নেবো কোন কেস থ্রিতে আমি মাল্টিপ্লিকেশন করবো, সি ইকুয়াল টু এ ইন্টু বি, result of multiplication is C. Next one is case 4. case 4 এ আমরা কন্ট্রোল ভি করছি, কেসটা কপি করা আছে তো এটা বারবার আমাদেরকে টাইপ করতে হচ্ছে না। কেস 4 এ ডিভিশন, তো ডিভিশনের সময় অনেক সময় বিতে 0 এসে যেতে পারে, তো এখানে একটা আমরা ব্রাঞ্চিং দিয়ে রাখবো যাতে যদি বি কেউ 0 দেয় তাহলে রেজাল্টটা ইনফিনিটি হয়ে যাবে। if b equal to 0, actually 0.0 mean it's float number 0.0, then আমরা b equal to 0, result is infinite, তো এখানে আমরা ইনফিনিটি দিয়ে দেবো। system dot out dot print ln result is infinite, result is infinite, else এ আমরা ডিভিশনটা করব, else c equal to a by b, c equal to a by b, এবং সেটার পর প্রিন্ট করি দেবো রেজাল্টটা। এটা কপি পার্টটা ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। রেজাল্ট অফ আমরা পেয়ে যাচ্ছি, রেজাল্ট অফ ডিভিশন ইজ সি। ব্রেক অ্যান্ড ফাইনালি আরেকটা দেবো আমরা, যেহেতু কেস 1 কেস 2 যদি কেউ অন্য নাম্বার দিয়ে দেয় 4 এর জায়গায়, তার জন্য আমরা একটা ডিফল্ট অপশন রাখবো। ডিফল্ট মিন এলস এর মতো কাজ করে, যদি কোনোটাই না মেলে DFAULT ডিফল্ট। তো ডিফল্টে গিয়ে আমরা বলবো রং চয়েস ট্রাই অ্যাগেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন wrong choice try again। তো আমরা রং চয়েস দিয়েছি মিন আমরা এখানে চয়েস মেনুটা দেওয়া আছে অলরেডি 1 2 3 4, তার বাইরে কোনো নাম্বার যদি আমরা প্রেস করি তাহলে এটা ডিফল্টে চলে আসবে, ডিফল্টটাকে ব্যাসেজটা প্রিন্ট করে দেবো। তো এইভাবে আমরা সুইচের কাজটা কমপ্লিট করি। এটা সুইচ শেষ, তারপরে আমরা মেইন শেষ করছি অ্যান্ড ফাইনালি ক্লাসটা শেষ হচ্ছে। তো এটা একটা মাল্টিওয়ে ব্রাঞ্চিংকে রিপ্রেজেন্ট করছে কেসের মধ্যে। এলস্টার একটা ব্র্যাকেট দিই আমরা, এলস্টার ব্র্যাকেটটা দিয়ে দিই, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এলসের ব্লকটা এখানে শেষ হবে। তো এবার প্রোগ্রামটাকে কম্পাইল করা যাক। নো এরর্স। তো আমরা কি করলাম প্রোগ্রামটাতে, আমরা এখানে মেনুটা দিয়ে দিলাম ফার্স্ট অফ অল, তারপর দুটো নাম্বারস নিয়ে নিলাম, দুটো নাম্বারে ফ্লোটে নিলাম। মেনুটা আমি এখানে চয়েসটা যেটা করেছি সেই চয়েসটা এখানে ইন্টিজার চয়েস করেছি, এই চয়েসটা আমরা এখান থেকে
কাট করে জাস্ট এই চয়েসের পরই দেবো, ওটা ওখানে ওটার পরই ডেটাটা চয়েসটা নেবে। তো তারপরে আমরা দুটো নাম্বার নিতে বলবো, এবং দুটো নাম্বার নেওয়ার পর যদি যে নাম্বারটা নেবে যদি চয়েসটা 1 দেয় তাহলে সেই যোগ করবে দুটো নাম্বারে, যদি চয়েসটা 2 দেয় তাহলে কেস 2তে ঢুকবে, কেস 3 দিলে মাল্টিপ্লিকেশন যাবে, 4 দিলে ডিভিশন হবে। তো এইভাবেই প্রোগ্রামটা চলতে থাকবে। আর যদি আমরা রং চয়েস দিই তাহলে ডিফল্টে চলে যাবে। তো এটা একটা মাল্টি ওয়ে ব্রাঞ্চিংকে রিপ্রেজেন্ট করছে। প্রোগ্রামটা কম্পাইল করা যাক, নো সিনট্যাক্স এরর, সো প্রোগ্রামটা ইজ ওকে। নাও আমরা প্রোগ্রাম কোডটাকে আমরা রান করবো, মেনে যাব এবং রান। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে প্রোগ্রামটা আউটপুটটা পাচ্ছি, লাস্ট যে প্রোগ্রামটা চাইছে, এন্টার 1 ফর এডিশন, 2 ফর সাবসেকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর ডিভিশন, এন্টার ইউর চয়েস। সাপোজ আমি 1-এ আসছি, তো 1-এর জন্য আমাকে দুটো নাম্বার চাইছে, সাপোজ 32 অ্যান্ড 44.5। আমি ফ্লোটের সময় ইন্টিজার দিতেই পারি, তখন ওটা দশমিকের পর 0 নিয়ে নেবে। তো এটা যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, রেজাল্ট ইজ 76.6 এবং প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো এবার যদি এগেন আমি প্রোগ্রামটাকে রান করাই, এবার আমি মেনুটা যে চয়েসটা আছে এটা আমি সাবস্ট্রাকশন করতে চাই। তো এটার চয়েস চাইছি আমার কাছে, সাপোজ সাবস্ট্রাকশন করছি 2, দুটো নাম্বার নিয়ে নিলাম 23 55, সাবস্ট্রাকশন ইজ -32.0। আমরা ইন্টিজার নিয়েছি, ও দশমিকের পর 0 নিয়ে তারপর সাবস্ট্রাকশন করেছি, তো সাবস্ট্রাকশন অপশানে চলে এসেছি। এবার যদি আমি চাই ডিভিশন করতে, তো যেটা চাইবো সেই চয়েসটা আমাকে দিতে হবে। সাপোজ আমি এখানে আমি ডিভিশন চাইছি, তো ডিভিশন মিন এন্টার চয়েস 4 চাইছি। তো চয়েসটা দুটো নাম্বার নিয়ে নিলাম 22 অ্যান্ড সাপোজ 55, 22/55 ক্যালকুলেশন করে রেজাল্ট দেবে 0.4। তো এটা ক্যালকুলেশন রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। যদি আমরা এগেন রান করাই প্রোগ্রামটাতে 0 দিয়ে দিই বি এর ভ্যালুটা, তখন ইনফিনিটি দেখাবে। প্রোগ্রামটা রান করাচ্ছি, সাপোজ এন্টার ইউর চয়েসে 4 নিলাম অ্যান্ড আমি নাম্বার নিলাম 12 অ্যান্ড সেকেন্ড নাম্বারটা 0 নিলাম, কারণ 12/0 আমরা জানি ইনফিনিটি হয়ে যায়। তো রেজাল্ট ইজ ইনফিনিটি অ্যান্ড প্রোগ্রামটা রং চয়েস ট্রাই এগেনে চলে আসছে। রং চয়েস ট্রাই এগেন তো আসার কথা না। এই প্রোগ্রামের মধ্যে আমি ব্রেক যে অপশানটা, এই প্রোগ্রামটার মধ্যে যে ব্রেকটা দিচ্ছি, সেই ব্রেকটা এখানে আমি এলসের পর ব্রেকটা দিয়ে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, যেটা এটা সুইচ কেসের ব্রেক। তো ব্রেকটা কেসের পর দিতে হবে, ব্রেক দিলে এটা এখান থেকে ব্রেকটা হবে। তো রং চয়েস ট্রাইগেনটা এসে যাচ্ছিল, এই কারণে আমরা ব্রেকটা এলসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার জন্য রং চয়েস ট্রাইগেনটা ব্রেকটাকে পাচ্ছিল না, ডিফল্ট ঢুকে যাচ্ছিলো। তো আমরা যদি ব্রেক দিতে ভুলে যাই তাহলে ওটা কিন্তু পরপর এক্সিকিউট করে যাবে। আমি যদি ব্রেক দিতে ভুলে যাই তাহলে নেক্সট কেসে ঢুকে যাবে। তো এখানে আমি যে মিস্টেক হলো সেটাকে আমি ঠিক করে নিলাম, আবার রান করা যাক প্রোগ্রামটাকে। তো আমরা ডিভিশনে আসছি, এগেন কম্পাইল, নো এরার্স, কম্পাইলেশন ইজ ডান অ্যান্ড নাও ভয়েড মেন। এবার আউটপুটে আসছি, দেখছি চয়েসে, তো আমার কাছে প্রোগ্রাম চয়েস চাইছে। তো এন্টার ইউর চয়েস, 1 ফর অ্যাডিশন, 2 ফর সাবসেকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর ডিভিশন। আমি চয়েস 4টা নিচ্ছি। তো এখানে দুটো নাম্বার চাইছে, সাপোজ 12 নিলাম, একটা 0 নিলাম। তো 12/0 মিন বিটা 0 নিয়েছি, যেহেতু রেজাল্ট ইজ ইনফাইনাইট দেখাবে এবং স্টপ হয়ে যাবে প্রোগ্রামটা। এবার যদি আমি দেখি অন্য নাম্বার নিই, চয়েসে যে 4টে অপশান আছে আমার জন্য, তার জন্য যদি আমি অন্য নাম্বার নিয়ে নিই, সাপোজ আমি চয়েসটা 5 নিলাম, তাহলে কী হবে? তো রান করালাম প্রোগ্রামটা, সাপোজ চয়েস এন্টার ইউর চয়েসে 5 নিলাম, মিন 5টা আমার মেনুর মধ্যে নেই। তো দেখাবে 2 নাম্বারসটা নিয়ে নেবে ফার্স্ট অফ অল, দুটো নাম্বার তো নেবেই, তারপর বলবে রং চয়েস ট্রাই অ্যাগেন। কারণ দুটো নাম্বার আমি নিতে বলছি সবসময়, তো চয়েসটা দেওয়ার পরে দুটো নাম্বার নেওয়ার পর কাজটা আর হবে না, কারণ ওই কাজটা আমি এখানে মেনুর মধ্যে দিয়ে রাখিনি যে 5 দিলে কী হবে। তো 4 অবধি আমি সুইচটা দিয়ে ক্রিয়েট করেছি। তো সুইচ কেস এইভাবে আমাদের মাল্টিওয়ে ব্রাঞ্চিংয়ে হেল্প করে। তো একবার দেখা যায় সুইচটা কীভাবে কাজ করলো। যখনই আমি এই সুইচটার মধ্যে ফেললাম, কেস 1-এ একটা অপশান দিলাম, তো সুইচের এক্সপ্রেশনটা যেটা কন্ডিশন হিসাবে ব্র্যাকেটের মধ্যে পাস করালাম, যে চয়েসটা আমরা দেবো সেই চয়েস অনুযায়ী এই এক্সের ভ্যালু 1 দিলে 1-এর সাথে ম্যাচ করে ব্রেক করে বেরিয়ে যাবে, 2 দিলে 2-এর সাথে ম্যাচ করবে ব্রেক করে বেরিয়ে যাবে, 3 হলে 3 দিলে 4 হলে 4। আর যদি অন্য সংখ্যা এই কেসগুলো 4টের বাইরে থাকে তাহলে ডিফল্ট অপশানে যাবে, ডিফল্টে গিয়ে ওটা প্রোগ্রামটা
মেসেজটা প্রিন্ট করে দেবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সুইচ স্টেটমেন্ট ইন জাভা প্রোগ্রামিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।